ইন্টারিম গভর্নমেন্টের 18 মাসের সকল কিছুর জন্য আপনি দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেন। করাপশন কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, কারা করেছে, সবকিছু ফাইন্ড আউট হোক। কারণ ভিত্তি হচ্ছে টিআইবি, ম্যানিপুলেটেড করাপশন। এটা কি? আইন প্রণয়ন করা হয়েছে এই পার্লামেন্টে, ইনডেমনিটি দেওয়া হবে। আপনারা জানেন সেটা, কুইক রেন্টাল প্ল্যান, ক্যাপাসিটি চার্জ, আরও অনেক কিছু আছে। কিছু কিছু প্রজেক্টের জন্য আলাদা আইনই তৈরি করা হয়েছে। দিস ইজ কল্ড লেজিসলেটিভ ম্যানিপুলেটেড করাপশন। আইন দিয়ে সেই করাপশনটাকে করার জন্য সমর্থন করা হয়েছে। এর যে ম্যাগনিটিউড অফ করাপশন আওয়ামী লীগের পিরিয়ডে বিটুইন 2009 to 2024, আসলে 4 পর্যন্ত কাউন্ট করা হয়নি, এখানে 23 পর্যন্ত হয়েছে। The illicit financial outflows averaged $16 billion per year. যে ট্যাক্স এক্সাম্পশন করা হয়েছে তাতে আমাদের এডুকেশন ফান্ড ডবল করা যেত এবং হেলথ ফান্ড ট্রিপল করা যেত। তারপরে লার্জ স্কেল পাবলিক প্রজেক্টস 70% পর্যন্ত প্রাইস এসকেলেট করা হয়েছে। গত 15 বছরে ডেভেলপমেন্ট প্রজেক্ট থেকে $24 বিলিয়ন পলিটিক্যালি এক্সটর্শন করা হয়েছে, যেটা রাজনৈতিক চাঁদাবাজি বললে সবাই বুঝবে। যার টাকার মূল্য 2,80,000 কোটি টাকা। ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেম থেকে পলিটিক্যাল কনসিডারেশনে যে লোনগুলো দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে 14টি মেট্রো সিস্টেম তৈরি করা যেত এবং 24টি পদ্মা সেতু তৈরি করা যেত। ইটস নট মাই রিপোর্ট। তারপরে লেবার মাইগ্রেশনের মাধ্যমে, আদম ব্যবসার মাধ্যমে যেটা হয় আর কি, 13,40,000 কোটি টাকা বিদেশে সাইফোন করা হয়েছে এবং সোশ্যাল সেফটি নেটওয়ার্কে আওয়ামী বিবেচনায় 73% লোককে সিলেকশন করা হয়েছে যারা আদৌ গরিব নয়। আর সার্বিক বিবেচনায় সবগুলো টোটাল করে বলা হয়েছে 29,25,000 কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। সেটা আমরা ক্ষেত্রমতে বলি 30 লক্ষ কোটি টাকা has been siphoned from Bangladesh. This is public money. এখন এই অতীত এবং বর্তমান সবসময় আপনি জানেন ভবিষ্যতে যে প্রতিফলিত হবে। আমরা সেই ভবিষ্যতের উপরে দাঁড়িয়ে, সেই প্রতিফলিত অবস্থার উপর দাঁড়িয়ে এই বাজেটটা আমরা দিচ্ছি। মানে স্পিকার, অন্তর্বর্তীকালীন সরকারের 1.5 বছরের একটা অস্থির সময় ছিল, যমুনার অভ্যন্তরে আর যমুনার কিনারে মিলিয়ে আপনি জানেন। সেই সময় আমরা কাগজটা কোথাও দিয়ে দিই, আমরা দেখেছি যারা আজকে করাপশনের জন্য হিসাব নিতে বলছেন এবং ব্যবস্থা নিতে বলছেন, ফরেন লোনের কথা বলছেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি আজকে ইন্টারিম গভর্নমেন্টের 18 মাসের সকল কিছুর জন্য আপনি দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেন। করাপশন কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, কারা করেছে, সবকিছু ফাইন্ড আউট হোক। কারণ ভিত্তি হচ্ছে টিআইবি। গত কয়েকদিন আজকে একটা রিপোর্ট দিয়েছে, আপনারা পত্রিকায় শুনেছেন। সর্বোচ্চ দুর্নীতি হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের সময়ে, সেই দুর্নীতির করে আমি বলছি না, পত্রিকাটা এখন আমার কাছে নেই, সবাই নিশ্চয়ই দেখেছেন। তো তারা তো এক্সাম্পশন পেতে পারে না। এখন এটা তাহলে আর পড়ি না। আর এই একটা অস্থির সময় পার হয়ে নির্বাচন আদায় করতে হয়েছে মাননীয় স্পিকার আমাদের। এখন আমার বন্ধু মানে এমপি নাহিদ সাহেব বললেন, আমি নাকি এখানে একটা সরল স্বীকারোক্তি করেছি যে অনেক কিছু আপোষ করে আমরা জুলাই সনদে সই করেছি। হ্যাঁ, আমরা নির্বাচনের স্বার্থে, জাতীয় স্বার্থকে রক্ষা করে জুলাই সনদের সবাই মিলে আমরা সমঝোতায় এসেছি এবং আমরা স্বাক্ষর করেছি। হয়তো আমরা ওই সমস্ত পয়েন্টে একমত নাও হতে পারতাম, কিন্তু জাতির স্বার্থে আমরা সেটা আপোষ করেছি। এটা কেন মিস ইন্টারপ্রিট করা হচ্ছে? যাদের প্ল্যান ছিল নির্বাচন হবে না, 5 বছরের জন্য থেকে যান, সেটাও তো আমাদের নজরে রাখতে হয়েছে। আমাদের নেতা দীর্ঘ নির্বাসিত জীবন থেকে ফিরে এসে যখন বললেন আই হ্যাভ এ প্ল্যান, আমরা
সেই প্ল্যান নিয়েই এই ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল এই যুদ্ধের মধ্যেই শান্তি চুক্তি কেবল হলো, এখন এমওইও হয়েছে, এখনো সই হয় নাই চুক্তি, আবারও হতে পারে। যাই হোক, সেই অবস্থায় আমরা এখানে দাঁড়িয়ে 9,37,000 কোটি টাকার বাজেট এখানে উপস্থাপন করেছে মাননীয় স্পিকার, যেখানে এই যে বৈশ্বিক এত অস্থিরতার মধ্যে বৈশ্বিক মুদ্রা ব্যবস্থার পতন হচ্ছে, গণতন্ত্রের অনেক জায়গায় পতন হচ্ছে, দুর্ভিক্ষের হাতছানি দিচ্ছে, এই সময় আমাদের নেতা 100 দিনের প্রোগ্রামে নির্বাচনী ইশতেহার অনুযায়ী যে সমস্ত প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম সামাজিক নিরাপত্তা বেষ্টনীর জন্য, দরিদ্র মানুষের জন্য, এই সমাজের উন্নয়নের জন্য, কৃষকের উন্নয়নের জন্য সমস্ত পরিকল্পনা আমরা ইনিশিয়েট করেছি, শুরু করেছি। 10,000 টাকা সুদ সহ কৃষি ঋণ প্রথম ক্যাবিনেট মিটিংয়ে পাশ করে দেওয়া হয়েছে, মওকুফ করে দেওয়া হয়েছে। তিনি আমাদের নেতা জনাব তারেক রহমান। আমি এই সুযোগে ওনাকে থ্যাংক ইউ দিতে চাই। Our Prime Minister is always well ahead of time. Thank you, Mr. Prime Minister, on behalf of the nation and on behalf of the House of the Nation. মাননীয় স্পিকার, আমি এখন স্মরণ করব আমাদের মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি বাংলাদেশের অর্থনীতিকে একটা সত্য ভিত্তির উপর দাঁড় করিয়ে গিয়েছেন। স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য তিনি চেষ্টা করে গিয়েছেন, আমাদেরকে বিভিন্ন পলিসি এবং রাষ্ট্রীয় কাঠামো দাঁড় করিয়ে দিয়েছেন। স্মরণ করছি যাদের রক্ত ঘামে ত্যাগে এই রাষ্ট্রের অর্থনীতি টিকে আছে। স্মরণ করছি মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই কর্মসূচিকে ধারণ করেছিলেন এবং সেগুলো কন্টিনিউ করেছেন। এখন আমরা এই গণ অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে, রক্ত রঞ্জিত করেছে আমাদের কালো রাজপথ, যে সমস্ত আমাদের সন্তানেরা শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে, চক্ষু হারিয়েছে, তাদেরকে স্মরণ করছি, তাদের সকলের প্রতি সহানুভূতি প্রকাশ করছি। যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছি।